দিল্লিতে আপনারা দেখতে পাচ্ছেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী নিজস্বী তুললেন ভোট দেওয়ার পর, সেই মুহূর্তের ছবি রেখেছে আপনাদের সামনে। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা তিনিও ভোট দিলেন। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী একসঙ্গে আপনারা দেখছেন। কিছুক্ষণ আগেই দেখা গেল সোনিয়া গান্ধীকে নিয়ে রাহুল গান্ধীকে নিজস্বী তুলতে সেলফি তুললেন এবং তারপরে প্রিয়াঙ্কা গান্ধী বাড্রাকে দেখা যাচ্ছে বুথের ভেতর ভোট দিয়ে বেরিয়ে এলেন। ভোটাধিকার প্রয়োগ করলেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। একজন বৃদ্ধার আশীর্বাদও গ্রহণ করলেন তিনি। দেশের 58টি কেন্দ্রে ভোট হচ্ছে, সেই সঙ্গে দিল্লিও রয়েছে। দিল্লির 7টি লোকসভা কেন্দ্রেই ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে দিল্লিতে ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। তার কিছুক্ষণ আগেই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে দেখা যায়। রাহুল গান্ধী ভোট গ্রহণের পর রাহুল গান্ধীও ভোট দেওয়ার পর বসে রয়েছেন দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে নিজস্বী তুলতেও দেখা যায় মায়ের সঙ্গে রাহুল গান্ধীকে। সস্ত্রীক ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছলেন বুথে কপিল দেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঘাটালের লোকসভার তৃণমূল প্রার্থী দেব। তার সঙ্গে কথা বলবো। দেবদা, আমরা দেখছি সকাল থেকেই বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় একবার দাপিয়ে বেড়াচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ। আমার কিছু বলার নেই। আমার মনে হয় আজকের দিনটা আমি হিরণকে নিয়ে কিছু বক্তব্য রাখতে চাইছি না, এবং ওকে শুভেচ্ছা। এবং ওকে শুধু নয়, সমস্ত প্রার্থীরা যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে বিভিন্ন দল থেকে, আমরা 7 জন দাঁড়িয়েছি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে, আমাকে বাদ দিয়ে 6 জন, 6 জনকে শুভেচ্ছা। এবং মানুষ যাকে বেছে নেবে, মানুষ যার প্রতি বেশি বিশ্বাস করবে, যার কথাকে বেশি বিশ্বাস করবে, তাকে ভোটটা দেবে। এবং যেই জিতুক না কেন, সেজন্য মানুষের ভালো কাজ করে। ইতিমধ্যে দুটো বুথ আপনি ঘুরলেন, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কি বলবেন? আমি আপাতত এইদিকে ঠিক লাগছে। এবার দেখো, কেন্দ্র বাহিনীর ভূমিকা বা কারোর ভূমিকা বুথ টু বুথ ম্যাটার করে, এবং এখনো অব্দি ডিস্ট্রেস কল আসেনি। যদি আসে তো ডেফিনেটলি আমি তোমাদেরকে জানাবো। আর কেশপুরে আপনি একটা অভিযোগ করছিলেন যে বাইরে থেকে লোক এসেছে, সেটা কি আপনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন? ইতিমধ্যে রাত্রেবেলা জানানো হয়েছে। আমার মনে হয় পোর্টালে যে যে কাজগুলো করণীয় সেগুলো আমাদের একটা টিম বসে আছে, সেগুলো করছে। আর আমরা দেখলাম যে আপনি যখন নামলেন, ভোটের ময়দানে নামলেন, মহিলারা একেবারে এগিয়ে আসছে, আপনি একজন বৃদ্ধার আশীর্বাদ নিয়ে দিন শুরু করলেন। এর চেয়ে ভালো কি হতে পারে? মানে আমার মনে হয় ঠাকুরের মন্দিরে ঠাকুরের আশীর্বাদ নেওয়া অ্যান্ড একটা গুরুজনের আশীর্বাদ নেওয়া, দুটোই আমার কাছে সমান। তো আজকে আমার মনে হয় গুরুজনের আশীর্বাদ দিয়ে শুরু হলো, এবং ওনাদের আশীর্বাদ থেকে বেশি কিছু হতে পারে না। ওনাদের ভালোবাসা থেকে বেশি কিছু হতে পারে না। থ্যাংক ইউ। দেখি হিরণ চট্টোপাধ্যায় একের পর এক অভিযোগ করছেন, আক্রমণ। আপনি কি গান্ধীগিরির পথে হাঁটছেন? আমি তো আজকে না, আমি তো 10 বছর ধরে একই পথে হাঁটছি। আমরা কেউ কখনো আমার রাস্তার উপরে কেউ কাটা দিয়ে দিয়েছে, কেউ পাথর ফেলে দিয়েছে, কেউ মানে কি রক্ত মাখিয়ে দিয়ে চলে গেছে। তো আমি আমার রাস্তায় হাঁটছি, তারা রাস্তা থেকে সরে যাচ্ছে, বা তারা বুঝে গেছে এই রাস্তা দিয়ে এই যে সৌজন্য রাজনীতি বা ভালোবাসার রাজনীতি বা মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষের জন্য কাজ করা রাজনীতি থেকে সরানো যাবে না।